হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ চ্যানেল। আমি তোমাদের নন্দিনী। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দেখো আজকেও রেডি হয়ে গেছি, বাবাকে নিয়ে যাব একটু বড় মায়ের কাছে। বাবা কোনোদিন যায়নি, কালকের ভিডিওতেই বলা হয়েছিল যে আমরা আজকে বড় মায়ের কাছে যাব। তো রেডি হয়ে এখন মামিদের বাড়ি এলাম। মামিদের বাড়িতে এসেই রেডি হলাম, কারণ শাড়িটা একটু মামিরা পরিয়ে দিল, সে তো নেই, কাজে বেরিয়েছে। তো বাবাকে বললাম চলো মামিদের বাড়ি গিয়ে রেডি হব। তো খুবই ভালো লাগছে, আজকেও বাবা আর মেয়ে দুজনা মিলে ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে বেরোতে সবারই ভালো লাগে, তবে সব থেকে বেশি ভালো লাগছে বড় মায়ের কাছে যাব। পুজোর সময় যেতে পারিনি, অনেক ইচ্ছা ছিল যাওয়ার। তো বাড়িতে মামিদের কেউ ছিল না বলে মামিদের নিয়ে যেতে পারিনি, নাহলে সবাই মিলে যাব বলেছিলাম। এবারে দুর্গা পুজো থেকে এখনও যেসব পুজো চলছে, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো আছে, জানি না জগদ্ধাত্রী পুজো দেখতে যেতে পারবো কিনা, তবে চন্দননগরে ইচ্ছা আছে যাওয়ার। কালী পুজোতেও ইচ্ছা ছিল বহু জায়গায় যাওয়ার, দুর্গা পুজোতেও ছিল, কিন্তু যাওয়া হচ্ছে না কেন জানি না, অনেক কিছুই বাধা পড়ছে। তবে চলো, হয়নি তো গিয়েছে, আজকে যাচ্ছি, আজকে যাব বাবাকে নিয়ে। তো ঘুরে আসি, চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আমি তো একা যাই না, যেখানে যাই তোমাদের সঙ্গে করেই নিয়ে যাই। তো এখন অটো নেব বলে আমরা দাঁড়িয়ে আছি। আর এই শাড়িটা দিয়েছে আমাকে মা, গিয়েছিলাম ভাইফোঁটায়, মা দুটো শাড়ি দিয়েছে, মা অনেক কিছু গয়নাও দিয়েছে। তারই মধ্যে একটা দেখাই, এই যে এই চেনটা দিয়েছে, আরও সুন্দর সুন্দর জিনিস দিয়েছে, যেগুলো আমি তোমাদেরকে এখনও দেখাতে পারিনি। তো মায়ের দেওয়া শাড়িটা পরেই মায়ের কাছে যাচ্ছি, বাকি পরে তোমাদের সাথে শেয়ার করছি। মামিরা দাঁড়িয়ে আছে, গেলেন না তো? টাটা টাটা। মামিদেরও যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, বাড়িতে কেউ নেই। আমার মামা আজকে ছুটি আছে, মামা তো এমনি সকালবেলায় চলে আসে, আজকে রবিবার, মামা কাজে যাবে না, ছুটি মামার এই একটা দিন। তাই মামি বললো যে না, তোমরা যাও, দুজনা ঘুরে এসো, আমরা আবার পরে যাবো। তার জন্য আমি আর বাবা বাবাকেও নিয়ে যাই, বাবাকে ঘুরিয়ে নিয়ে আসি। বাবা কালকে বাড়ি চলে যাবে, বলো মন খারাপ হবে? বলো সেটাই হচ্ছে কথা, মন খারাপ তো হবে, আমারও মনটা খুব খারাপ হবে। আমি সারাদিন বাড়িতে একাই থাকি, বাবা এসেছে বলে কিভাবে দুটো তিনটে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। ঠিক আছে চলো, বাকি পরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই স্কুলটায় আমরা পড়তাম, হাই স্কুল। এই স্কুলটা থেকেই যত কিছু। এই যে এখন আমরা মহেশ্বরপুরে এলাম, এসে এখানে দাঁড়ালাম, বাস নেবো এবার। একটু আখের রস খাচ্ছি, কিছু তো খেয়ে বেরোয়নি বাড়ি থেকে, যেহেতু মায়ের কাছে যাচ্ছি, যদি সেরম হয় পুজো দেব, হ্যাঁ তার জন্য। বাবাও কিছু খায়নি। অনেকদিন পরে বাসে উঠলাম, বাস চাপলেই কেমন হয়, গা গোলায় এত, বাসে একদম চাপতে পারি না, ভালোই লাগে না, এত গা গোলায় আমার। মানে অটোটাই খুব ভালো লাগে, অটো টোটো। আমরা বাস পেয়েও গেছি, আর কখন ছাড়ে না। কালী পুজোর প্যান্ডেল মনে হয় যে, কালী পুজোর হতে পারে। আমরা নেমে পড়েছি, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ফেরির ঘাট যাব। আর কোর্টের সামনে দিয়ে, এই দিকটা কোর্ট, এটা রেজিস্ট্রি করে, এখানে জমি জায়গা রেজিস্ট্রি। আর ওই দিকটা কোর্ট, মানে কেস ফেস, এই খুন, চোর ডাকাতি, সমস্ত কিছুটা, এটা রেজিস্ট্রি অফিস। এটা কালী পুজোরই হবে, লাইট করেছে কত সুন্দর, তো কালী পুজো এটা এখনো খোলেনি। বাবা আমার বাড়ি এসে আফসোস করছে, যেদিন আমি যাই সেদিনকে আইসক্রিম কিনে নিয়ে গেছিলো 4টে, আর গিয়ে ফ্রিজে ভরে দিয়েছিল, তা আর খেয়ালই নেই। ঘুরেছি, বেরিয়েছি, গল্প করেছি, ভাবছি যখন এক কাছে হবো তো গল্প শেষ হবে না।
দেখো আমরা ফেরির ঘাটে যাচ্ছি, এত গা পাক দিচ্ছিল, ওই জন্য একটা করে আইসক্রিম নিয়েছি। সকাল থেকে তো খালি পেটে আছে, কিচ্ছু খাওয়া হয়নি, শুধু চা। ওই জন্য একটা আইসক্রিম খেতে খেতে দুজনা মিলে যাচ্ছে। নতুন করে চালু হয়েছে এই ঘাটটা, আমরা জানি না। ওইখানে হচ্ছে ফাঁকা মনে হচ্ছে, বন্ধ আছে। তারপরে একজনে বলে দিলে এইদিকে মনে হচ্ছে দাঁড়িয়ে আসছে। এসো 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 এসো। বাপরে লাইন মনে হচ্ছে সেই ঘাট পর্যন্ত চলে গেছে। বাবা লাইন দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি, ওইখানে মন্দির, ওইখানে পা ভাঙা নিয়ে থাকতে পারবেন। আমার বাবার পা ভাঙা তো দেখার ইচ্ছা ছিল, যাক চলো দেখিয়ে তো দিলাম। চলো ভেতরে যাই দেখি। এখন দেখাও যাবে না তো, পুজো না দিলে দেখা যাবে? মনে হয় যারা দেখে তাদের পুজো না দিলেও দেখতে পাওয়া যাবে। যারা পুজো দিচ্ছে না তারাও কি লাইন দিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। মায়ের দর্শন করতে গেলে কি লাইন দিতে হবে? এই যে এইখানটায় যে বড় হয়, যেটা বড় মাকে করা হয়, ওই যে ওইখানটায় নৈহাটির বড় কালী মা, কালী পূজা। হ্যাঁ, এটা পুজো ওইখানেই থাকে মায়ের মূর্তি, যেটা আর কি। আর এটা হচ্ছে মেন মন্দির। এইটা এই তো ধর্ম হোক যার যার, বড় মা সবার। এটা নতুন করে করেছে, নাহলে এইটা ছিল। এদিক দিয়ে ঢুকতে পারা যাবে না, ওই দিক দিয়ে ঢুকতে। আড়াল দেখতে পাবো। হ্যাঁ, ঢুকতে পারবে নাকি? তাই জুতো খুললেই তো হবে সাইডে। কি করব কিছু বুঝতে পারছি না। বাবা এখনই দেখো, বাবা বসে পড়েছে, আর দাঁড়াতে পারছে না, যেহেতু বাবার দুটো পাই ভাঙা। আর লাইন আছে তোমার সেই ঘাট পর্যন্ত, সকলে লাইন দিয়ে আছে। যারা সকাল থেকে লাইন দিয়ে আছে এখনো মায়ের কাছে এসে পৌঁছাতে পারেনি। তাই বাবাকে বলছি তুমি এইখান থেকেই বড় মাকে সাড়া দাও, বড় মা ঠিক তোমার সাড়া নেবে, তোমার ডাকে সাড়া দেবে। মাকে ডাকলেই মা সাড়া দেবে। তো মায়ের দর্শন হয়তো করতে পারবো না, বাবাকে মন্দিরটাই ঘুরিয়ে দিলাম, কেন অতক্ষণ বাবার পক্ষে দাঁড়ানোটা সম্ভব নয়। বাবা দাঁড়াতেই পারবে না, যেহেতু দুটো পা ভাঙা। তো তাই দেখুন একটুখানি চলে এলো, এখন আলা হয়ে গেছে, বসে পড়েছে। হ্যাঁ, এরম যদি হতো যে যারা দর্শন করবে একটা আলাদা লাইন করতো, আর পুজো দেবে যারা আলাদা লাইন, তাহলে হয়তো কিছু মানুষ যারা পুজো দিচ্ছে না তারা কিন্তু দেখতে পারবে মাকে। কিন্তু এখানে যারাই আসে পুজো দিতে, আমরাও পুজো দেবো বলেই এসেছিলাম। আমি বললাম বাবাকে যে অনেক ভিড় হয়, যেন বাবা লাইন দিতে হয়, তবে দেখেনি বলে বাবা, তাই আমি আরও নিয়ে এলাম যে চলো যা হবে হবে, দেখা যাবে। তো কী করবো এটাই ভাবছি এখন। লাইন দেখে এলাম কত অবধি লাইন। হ্যাঁ চল, লাইন এত কষ্ট করে বাবা মায়ের কাছে এলে কষ্ট তো অবশ্যই করতে হবে। বড় মার এটাই তো পরীক্ষা নেয় সন্তানদের, কিন্তু আমাদের পক্ষে সম্ভব। কিন্তু বাবা দেখো না, পুজো এই তো পুজো মানে শেষ হলো, বলো এখানটা তাহলে কেমন পুজোর সময় কেমন ছিল, তার মানে ভাব। দেখো তারপরেও কালকে তো ভাসান হয়েছে মনে হয়, আজ কালকে না পরশু, আজকে দেখো কালকেই মনে ভাসান হয়েছে। সকাল থেকে উপোস করে থাকলে, সকাল থেকে উপোস করে থাকলে, আর দেখো এখন ভাত খেয়ে নিতে হচ্ছে। এটা 80 টাকার থালি দিয়েছে, মানে একদম সামনেই, মন্দিরের সামনে এই দোকানটা। পনির দিয়েছে, ডাল দিয়েছে, দুটো তরকারি, মানে 60 টাকায় একটা তরকারি দিচ্ছে। আমরা এই হোটেলটায় খেতে এলাম, প্রচণ্ড খিদেও পেয়েছি। পনিরটার জন্য আর কি 20 টাকা পিস।
ওই তো 20 টাকা কুড়ি টাকা। আমি খেতে পারি। সারা দিন সেই সকাল থেকে মানুষজন উপোস করে দাঁড়িয়ে আছে মায়ের দর্শন করবে বলে। লাইনটা দেখো। তারপরে অনেকেই দণ্ডি কাটছে। এই যে সব থেকে কষ্ট এটা, আমিও মায়ের কাছে খুব তাড়াতাড়ি আসবো। আমরা চলে যাচ্ছি, কি করবো, থেকে কিছু করার নেই। তো লাইন, প্রচুর লাইন এখনো। তো বাবাকে শুধু এখানে মন্দিরটাতে দর্শন করাতে পারলাম, এটাই অনেক। পরে আবার বাবা যখন আসবে তখন বাবাকে নিয়ে আসবে। একদম ভোরবেলায় উঠবো, উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে বাবাকে নিয়ে চলে আসবো। চলো হরেন মিলে। একবারে মামিদের বাড়িতেই নেমেছিলাম, ভেবেছিলাম মামি আছে, কিন্তু না, মামি আজকে গেছে মামির ছেলের দিন ধরতে, মানে দিন পাকা করতে গেছে আর কি। তো আমরা চলে এসেছি। মামি বললো একটু আসতে দেরি হবে, মুখ হাত ধুয়ে চলে এসেছি এখন ছাদে। সকালবেলায় জামা কাপড় মেলে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, কি অবস্থা। চলো তুলে নিয়ে যাই। বাবাকে বললাম তুমি বসো, আমি জামা কাপড়গুলো তুলে নিই। তো বাড়ি চলে এলাম, সারাদিনটা ঘোরা হলো, বাবারও ভালো লাগলো। কালকে বাবা চলে যাবে, তাই আর ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে যাচ্ছে। বেশ ছিল, দুজনে মিলে ছিলাম, বেশ কত গল্প, কত আনন্দ করছিলাম। তো চলো চা করে দিতে হবে এখন, বেচারিকে একটু চা করে দিই। প্রচুর চা খায় আমার বাবা। আর আমিও জামা কাপড় ছাড়ি, আমি একবারে ডাইরেক্ট ঘরে এসেই জামা কাপড় নিতে ছাদে চলে এসেছি। চলো পরে তোমাদের সাথে আবার কথা